তোশক জাজিম শীতের আগেই ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর কিভাবে পরিষ্কার করেছি আজকের ভিডিওতে শেয়ার করব। এভাবে যদি পরিষ্কার করে রাখা যায় তাহলে কোনো রকম পোকা হবে না, ধুলোবালি মুক্ত থাকবে। আপনাদের ভাই কেন পাখির বাসাটা ভেঙে দিল, লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, আমি আয়েশা সিদ্দিকা। আয়েশা ব্লগ ভেঞ্চার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজ নভেম্বর মাসের 5 তারিখ। শীতকে ঘিরে কিন্তু আমাদের কত শত আয়োজন, তাই না? কম বেশি সবাই কিন্তু ঘর পরিষ্কার করে নেওয়া, শীতের কাপড় চোপড় ধুয়ে পরিষ্কার করা, সব কাজ গুছিয়ে নিচ্ছি। গ্রামে কিন্তু অলরেডি শীত শুরু হয়েছে, যদিও বা ঢাকাতে সেরকম একটা শীত শুরু হয়নি। তবে আজ কিন্তু ঢাকাতে বৃষ্টি হয়েছে, আবহাওয়াটা ঠান্ডা। আর এভাবেই কিন্তু ধীরে ধীরে শীত শুরু হয়ে যাবে। এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এর আগের ভিডিওতেও আমি শেয়ার করেছিলাম। এখানে পাখি বাসা করেছে, আর এমন করে বাসাটা করেছে তো আপনাদের ভাই কিন্তু আজ বাধ্য হয়ে ভেঙে দিচ্ছে। তো ভেন্টিলেটরে বাসা ছিল, এখন কিন্তু এসির ভিতরেও বাসা করেছে। কিভাবে করেছে জানি না। তো একটু একটু করে কাঠি জমিয়ে যে এত তাড়াতাড়ি বাসাটা করে ফেলেছে বুঝতেও পারিনি। যখন পাখির বাসাটা ভেঙে দিচ্ছিল তখন পাখিগুলো কিন্তু বারান্দার গ্রিলে বসে অনেক বেশি ডাকাডাকি করছে। তো আমার কাছে ভালো লাগছে না, তখন বললাম যে তুমি পুরো বাসাটা ভেঙে দেওয়ার দরকার নেই। এসির পিছনে যে বাসাটা করেছে শুধু এতটুকুই তুমি ভেঙে দাও, পরিষ্কার করো। তো আপনাদের ভাই কিন্তু আমাকে হেল্প করছে, যেহেতু আমার শরীর ভালো না, অসুস্থ শরীর নিয়ে এত বেশি ধুলোবালির কাজ করলে কিন্তু আরও বেশি অসুস্থ হয়ে পড়ে থাকতে হবে। তো কিছুটা সময় কিন্তু সেও আমাকে হেল্প করেছে। আর বিশেষ করে ফ্যান পরিষ্কার করতে গেলে কিন্তু আমার অনেক বেশি মাথা ব্যথা করে, উপরের দিকে তাকিয়ে যেহেতু ফ্যানটা পরিষ্কার করতে হয়। তো সেক্ষেত্রে আমাকে অনেকটা হেল্প করেছে। আর এই যে তোশক আর জাজিম, এটা কিন্তু আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিব। আর এজন্য একটা ব্রাশ নিয়েছি। সকালে ঘুম থেকে উঠে হালকা নাস্তা করে নিয়েছি। আর এদিকে কিন্তু আমার ছেলেকে নাস্তা করিয়ে স্কুলে বিদায় দিয়েছি। আপনাদের ভাই বাসায় ছিলেন, তো ও একটু লেট করে বাইরে গিয়েছে। আর এই সুযোগে কিন্তু আমি এই কাজগুলো শুরু করেছি, কারণ আমি তো একা আসলে করতে পারবো না। জাজিম অনেক বেশি ওয়েট, তো সেক্ষেত্রে সে আমাকে বুদ্ধি করে অনেকটা হেল্প করেছে। আরএফএল প্লাস্টিকের যে মোড়া ছিল সেটা কিন্তু নিচে দিয়েছে, জাজিমের নিচে দিয়ে একটু উঁচু করে দিয়েছে। এতে করে কিন্তু ব্রাশ দিয়ে আমার পরিষ্কার করে নেওয়াটা অনেক বেশি সহজ মনে হয়েছিল। পূর্ব দিকে জানালা, আর জানালার পাশে কিন্তু এই বিছানা। তো সকালের রোদটাই কিন্তু বিছানায় চলে আসে, যদিও বা আমরা সকাল সকাল ঘুম থেকে উঠি, এজন্য অসুবিধা মনে হয় না। তবে সকালের রোদ কিন্তু একদম আমার বিছানায় চলে আসে, পুরো বিছানা জুড়েই রোদ থাকে। তো গরমের সময় কিন্তু এটা খুবই কষ্টকর হলেও শীতের জন্য অনেক বেশি উপকারী। তাছাড়া সকালের রোদটা তো কিছুটা সময়ের জন্য থাকে, তারপর সূর্য যখন ঘুরে যায় তখন কিন্তু আর রোদ থাকে না। সকালে রোদ থাকা অবস্থায় যদি আমি তোশক জাজিমটা এদিকে ক্লিন করে নিতে পারি তাহলে কিন্তু সেটা হবে অনেক বেশি বেটার। তবে কিছুটা সময়ের জন্য কিন্তু রোদ উঠছে আবার চলে যাচ্ছে, কেমন যেন আকাশটা আজকে মেঘলা মেঘলা। তো কিছুটা সময় কড়া রোদ উঠছে আবার কমে যাচ্ছে। আপনাদের ভাই এভাবে যখন জাজিমটা তুলে ধরে আমাকে হেল্প করছেন তখন কিন্তু আমার পরিষ্কার করে নেওয়াটা আরও বেশি সহজ হয়ে যাচ্ছে। আমাদের বেলকনিটা বেশ বড়, তো চাইলেই কিন্তু তোশকটা বেলকনিতে নিয়ে গিয়ে রোদে দিয়ে রাখা যায়। যেহেতু বেলকনিতে প্রচণ্ড রোদ থাকে, সকাল থেকে বিকেল পর্যন্ত একভাবেই কিন্তু রোদ থেকে যায়। তো এজন্যই তোশকটা আমি এই বেলকনিতে রেখে এসেছি। আর জাজিমটা ক্লিন করে নিচ্ছি, মিস্টার ব্রাশও দিয়ে দিয়েছি। এতে করে কিন্তু ছোট ছোট যে ফাঙ্গাস বা পোকা হয় সেটা কিন্তু হবে না। তাছাড়া অনেকের কিন্তু জাজিমে বা তোশকের নিচে তেলাপোকা থাকে, আমাদের যেটা নেই। তো সবসময় চেষ্টা করি ক্লিন রাখার জন্য। আর এভাবে মিস্টার ব্রাশও দিয়ে দিচ্ছি, আর পাশাপাশি কিন্তু ন্যাপথলিন দিয়ে দিয়েছি। তাতে করে কিন্তু কোনো পোকামাকড় আসবে না, আর তোশক জাজিমের এক্সট্রা যে একটা গন্ধ থাকে সেটাও কিন্তু থাকবে না।
জাজিম খুব সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হয়েছে। তারপর মিস্টার ব্রাশও দিয়ে ন্যাপথলিন দিয়ে কিছুটা সময় ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম। আর তোশকটা বেলকনিতে গরম করে নিয়েছি রোদের তাপে। তো এখনও কিন্তু বাহিরে বেশ ভালো রোদ আছে। তারপর কিন্তু তোশকটা বিছিয়ে দেওয়া হয়েছে। আর এখন একটা দিয়ে দিয়েছি পাতলা কাঁথা, তারপর কিন্তু দিয়েছি বেডশিট। তো এই যে বেডশিটে যে কলমের কালি দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা বেডশিট যেগুলো রাফ ইউজ করা হয়, তো প্রতিদিন যেগুলো আর কি বিছানো থাকে বিছানায়, প্রত্যেকটাতেই এরকম কলমের কালি কিংবা হচ্ছে রং এরকম লেগেই আছে। ছোট ছেলে মেয়ে ঘরে থাকলে যেটা হয় আর কি। ছেলে স্কুলে গিয়েছে আর মেয়ে কিন্তু একা হয়েছিল। যখন আপনাদের ভাই আর আমি দুজন মিলে ঘর পরিষ্কার করতেছিলাম, তখন কিন্তু ওকে আমরা এই ঘরে আসতে দেইনি, কারণ এত ধুলোবালি বাচ্চাদের কিন্তু সহ্য হবে না। তাছাড়া এটা সবার ক্ষেত্রেই উচিত, যখন ঘর পরিষ্কার করবে তখন বাচ্চাদের দূরে রাখা। তো আমি পাশের রুমে আমার মেয়েকে রেখে দিয়েছিলাম। ও অনেকটা সময় ছিল আর বারবার করে রুমে আসার জন্য অস্থির হয়ে গিয়েছে কখন আমাদের কাজ শেষ হয়ে যাবে। তো যখন এসেছে তখন সেও কিন্তু কাজে যোগদান করেছে। এই যে ছোট ছোট হাত দিয়ে সুন্দর করে আমার ড্রেসিংটা সে পরিষ্কার করে গুছিয়ে দিচ্ছে। ঢাকাতে যে জায়গায় আমরা থাকি, যেখানে আর কি বাসা ভাড়া নেওয়া হয়েছে, সেখান থেকে কিন্তু বাজার একদমই কাছে। আর এই যে শীতের সময় কিন্তু প্রত্যেকটা দিন ওয়াজ মাহফিলের আয়োজন হয়, হয়তো বা দেখা যাচ্ছে খুব কম সময় হচ্ছে ওয়াজ মাহফিল থাকে না। তো এই যে এখন যে আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি, এখনও কিন্তু ওয়াজ মাহফিল হচ্ছে। তো আপনারা হয়তো বা আমার কথার পাশাপাশি বাড়তি একটা সাউন্ড শুনতে পাচ্ছেন। তো যাই হোক, ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন, কারণ আসলে করার কিছুই থাকে না। ছোটবেলা সকাল থেকে কাজ গুছিয়ে নেওয়ার পর বিকেল থেকেই কিন্তু ওয়াজ মাহফিল শুরু হয়ে যায়। তো রাত 12টা-1টা পর্যন্ত কিন্তু চলে। এর মাঝে তো আমাকে ভিডিও দিতে হবে, যেহেতু আমি একদিন পর পর ভিডিও আপলোড করি। তো সেক্ষেত্রে আসলে করার কিছু থাকে না, এভাবেই কিন্তু আমাকে ভিডিওতে ভয়েস দিতে হয়েছে। আমার ঘরে যতগুলো জায়নামাজ আছে সবগুলো আমি ডিটারজেন্ট এবং গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর ভিজানো হয়েছে। এখন কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু সবগুলো জায়নামাজ অনেক বেশি ভারী, তো সেক্ষেত্রে এখন কড়া রোদ থাকা অবস্থায় কিন্তু আমি সব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। কারণ জায়নামাজ যদি ধোয়ার পরে রোদে শুকানো না যায়, সেক্ষেত্রে কিন্তু একটু গন্ধ হয়ে যায়। তো এজন্যই কিন্তু আমি এখন রোদ থাকা অবস্থায় ভালো করে এগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। যে কাপড় এবং যে জিনিসগুলো আসলে শুকানোর জন্য অনেক বেশি কড়া রোদের প্রয়োজন, সেগুলো কিন্তু আমরা চাইলে এখনই ক্লিন করে রেখে দিতে পারি, কারণ আর কয়েকদিন পর কিন্তু এই রোদ থাকবে না। এখন যে এরকম একটা রোদের তাপ আছে, তো আমি এজন্যই সব কিছু কিন্তু এখন পরিষ্কার করে নিচ্ছি। আর এখন যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, এটা হচ্ছে আমাদের ঘরের একটা বিশেষ জায়গা বলতে আপনাদের ভাইয়ের আর কি প্রয়োজনীয় সব কিছু থাকে এখানে। তো এই বুক সেলফটা যদি আমি গুছিয়ে রাখি, আজকে গুছিয়ে রাখলে কিন্তু 2 দিন পর আবারও এলোমেলো হয়ে যায়। এখানে যে ছাতা দেখতে পাচ্ছেন, ছাতা কিন্তু আসলে এখানে থাকে না, তো ব্যবহার করে এখানে নিয়ে এসে রেখেছে, সেটা আবার আমি গুছিয়ে রাখবো। আর আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে বার্মিস মলম, যেটা আসলে অনেক বেশি ব্যথার জন্য উপকারী। তো আপনাদের ভাই কিনে নিয়ে এসেছেন আর প্যাকেট সহ এখানে রেখে দিয়েছেন। একটা করে এখান থেকে নিয়ে ব্যবহার করা হয়, আবার এখানে রেখে দেওয়া হয়। তো এখানে সব কিছু কিন্তু প্রয়োজনীয় জিনিসগুলো রাখা, কিন্তু একটু এলোমেলো করে ফেলেছে, আবারও একটু গুছিয়ে দিতে হচ্ছে। আর এই যে আচারের প্যাকেটগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তেঁতুল আর রসুনের আচার। তো আপনাদের ভাইয়ের যে হাই ব্লাড প্রেশার সমস্যাটা দেখা দিয়েছে, তো এই আচারের প্যাকেট কিন্তু বাহিরে যাওয়ার সময় ওর ব্যাগে একটা করে দেওয়া হয়। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওর একটু খারাপ লাগলে কিন্তু আচারটা খেয়ে নেয়, কারণ আমরা সবাই জানি যে রসুন এবং তেঁতুল ব্লাড প্রেশার খুব তাড়াতাড়ি নিয়ন্ত্রণ করে। আর ওর ল্যাপটপটা কিন্তু আজকে রেখে দিয়ে গিয়েছে, নিয়ে যাওয়া হয়নি আর কি। তো এই যে একটা এলোমেলো অবস্থা, এগুলো কিন্তু সব আমি আবারও সুন্দর করে গুছিয়ে রাখবো। এরকম একটা সেলফ বানিয়ে নেওয়া হয়েছে, আর এখানে কিন্তু আপনাদের ভাইয়ের সব প্রয়োজনীয় জিনিস কাগজপত্রগুলো গুছিয়ে রাখা হয়। আর একদম নিচের যে পার্ট, সেটাতে কিন্তু আমাদের আইপিএস রাখা হয়েছে। আর একদম উপরে কোরআন শরীফ রাখা হয়েছে, এখান থেকে নিয়ে আর কি পড়া হয়। তো
তো এটাই হচ্ছে আমাদের বাসার একটা প্রয়োজনীয় জিনিস, যেখানে আপনাদের ভাইয়ের সব কাগজপত্র গুছিয়ে রাখি। আর এটা হচ্ছে আমাদের জুতার বক্সের উপরের সাইডটা। তো যখন বাইরে চলে গিয়েছে এখান থেকে মাস্ক নিয়েছে, নিয়ে কিন্তু এভাবে এলোমেলো করে রেখে দিয়েছে। আর এই যে কাগজ নিয়েছে সেটাও কিন্তু এর উপরে রেখে দিয়ে গিয়েছে। তো যাই হোক, আমার অসুস্থতার জন্য কয়েকদিন থেকে আমি আসলে সব কিছু গুছিয়ে করছি না, যার জন্য সব জায়গায় কিন্তু ধুলো বালি এলোমেলো একটা অবস্থা হয়েছে। সব কিছু আবারও নতুন করে গুছিয়ে নিচ্ছি। যে সকল প্রিয় আপু ভাইয়েরা আমার ভিডিও কন্টিনিউ দেখেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা আর দোয়া রইল। যারা আজ প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন, চাইলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে যেন নোটিফিকেশন পৌঁছে যায়, এজন্য অল অপশন চালু রাখতে পারেন। শীতের আগেই কিন্তু অনেক কাজ গুছিয়ে নেওয়া হচ্ছে আর ধীরে ধীরে সব কিছু করে নিচ্ছি। একদিনেই কিন্তু সম্ভব না, যেহেতু ছোট দিনের বেলা, তো একা হাতে সবগুলো কাজ গুছিয়ে করতে হয়। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে একদিন এক একটা করে ঘর পরিষ্কার করে নিচ্ছি আর আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করছি। ভিডিওতে কিংবা কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে প্লিজ ক্ষমা করে দিবেন। ধৈর্য সহকারে এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখেছেন তাদের জন্য মন থেকে অনেক ভালোবাসা দোয়া রইল। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।